আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। আমি রুদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশে মোট ভোটার 12,37,274 জন। চূড়ান্ত তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক দলগুলোর কাছে আচরণবিধি বিষয়ে লিখিত নেওয়া গেলে ইসির কাজ সহজ হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। ভোটে অনিয়ম হলে ইসি দায় এড়াতে পারে না বলে মত দেন নির্বাচন কমিশনাররা। খোলা মাঠে ভোট করার প্রস্তাব দেন এক কমিশনার। নাজিব বেগের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলের নির্বাচনগুলোতে অনিয়ম কারচুপির পাশাপাশি প্রশ্ন ছিল ভোটার তালিকা নিয়েও। দায়িত্ব নিয়ে বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি। বর্তমানে দেশে মোট ভোটার 12,37,274 জন। পুরুষ ভোটার 6,33,61,615 জন। নারী ভোটার 6,03,69,665 জন। হিজড়া জনগোষ্ঠী 994 জন। ভোটার দিবসের আয়োজনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে ভোটার দিবসের আলোচনার শুরুতে জুলাই আন্দোলনে আহতদের মাঝে স্মার্ট কার্ড প্রদান করেন সিইসি। নির্বাচন কমিশনার বলেন, আর কলঙ্কিত ভোট দেখতে চায় না কমিশন। ভোট স্বচ্ছ করতে কিছু প্রস্তাবও দেন তারা। যদি আমরা একটা বদ্ধ ঘরে রুদ্ধদ্বার রুমে যদি সেই ভোট অনুষ্ঠান করি, তাহলে কি সেটা স্বচ্ছ হবে? নিশ্চয় হবে না। তাই আমি চাই আমাদের এই নির্বাচনটা হোক খোলা মাঠে। এই নির্বাচন কমিশনের ছোট একটি কর্মচারীদের শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত কেউ অমুকের কথা বলেছি, অমুক প্রভাবিত হয়ে পড়েছি, এই কথা বলে দায় এড়াতে পারেন না। ভোট সন্ত্রাস নিয়ে সতর্ক করেন সিইসি। বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা বেড়েছে। ঐক্যমত্য কমিশন একটা হয়েছে না, সব দলকে যখন ডাকে বন্ধুরা, যদি বলতে যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্যান্ডিডেট ইলেকশন চান, তো বলতে যে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন। আপনার দলের প্রার্থী যদি কোনো উন্নয়ন করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন। আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। রমজানে বাজারে শাকসবজি ও বিদেশি ফলের পাশাপাশি দেশি মৌসুমী ফল ও সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় পটুয়াখালীতে চাহিদা ও পছন্দ অনুযায়ী ইফতার সামগ্রীর জন্য ফল ও সবজি কিনতে পারছেন রোজাদাররা। দেশি ফলের দামও অনেকটা নাগালের মধ্যে। পটুয়াখালী নিউ মার্কেটে অবস্থান করছেন এনায়েতুর রহমান। সরাসরি তার সাথে যোগাযোগ করছি। এনায়েত, পটুয়াখালী নিউ মার্কেটে তো আপনি রয়েছেন, তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ রিতা। আসলে পবিত্র রমজান মাস আসলে বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মাসে রোজা রাখার জন্য রোজার বিভিন্ন সামগ্রী, বিশেষ করে ফলমূল, শাকসবজি, এগুলোর উপরই নির্ভরশীল হয়ে পড়ে রোজাদাররা। আর বিশেষ করে যারা একটু স্বাস্থ্য সচেতন তারাও কিন্তু এই ফল, শাকসবজির উপরে গুরুত্ব দিয়ে থাকেন। বিশেষ করে ইফতারের সময় ফলের পাশাপাশি অন্যান্য যে আমাদের যে দেশীয় যে ফল, বিদেশি যে ফল আছে, সেই ফলকে এবার যেহেতু বাজারে দাম বেশি হওয়ায় তারা মৌসুমী ফলের উপরে ঝুঁকে পড়েছেন। বিশেষ করে তরমুজ, বেল এবং খিরাই এবং বাঙ্গি এবং অন্যান্য ফলমূল বাজারে প্রচুর আসতে শুরু করেছে। এই ফলমূলগুলো ক্রেতাদের, বিশেষ করে রোজাদারদের অত্যন্ত প্রিয় এবং বিশেষ করে যে রোজাদাররা সারাদিন এই রোজা রেখে
অন্যান্য যে বিদেশি ফল আছে তার পাশাপাশি এই ফল দিয়ে তারা ইফতারি করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং এই ফলগুলো বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে সবসময় এই রোজার সময় একটা চক্র, অলাভ চক্র, কুচক্র এবং যারা একদম অসাধু ব্যবসায়ী তারা রোজাদারদের চাহিদার উপরে লক্ষ্য রেখে তারা বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়ে থাকে। দেখা যাচ্ছে যে পটুয়াখালীতে ডাবের দাম অনেক বেশি, একটি ছোট ডাবের দাম 150 থেকে 200 টাকা পর্যন্ত তারা বাড়িয়ে ফেলছে। তবে অন্যান্য ফলের এবছর মৌসুমী ফলের বিশেষ করে যে চাহিদা আছে এবং চাহিদার সাথে সরবরাহ যেভাবে বেড়েছে, তরমুজ পটুয়াখালীতে এবছর 26,000 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এই তরমুজ, বাঙ্গি এই ফল রোজাদারদের চাহিদা মেটাতে অত্যন্ত সক্ষম হবে এবং রোজাদাররা তৃপ্তির সাথে এবছর এই ফল দিয়ে ইফতার করতে পারবে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে এনায়েত, ধন্যবাদ। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সামাজিক সংগঠন মননের মতলবের উদ্যোগে আশ্বিনপুর স্কুল অ্যান্ড কলেজে 11টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মননের মতলবের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ এমদাদুল হকের পরিচালনায় এবং মতিন মিনা ট্রাস্টের সার্বিক সহযোগিতায় এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। নলকূপ স্থাপনের সময় প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে নোয়াখালী সদর উপজেলায়। মাটির নিচে গ্যাস কূপ থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। এ বিষয়ে বাপেক্স এবং পেট্রোবাংলার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্র, আফরোজা হাসির রিপোর্ট। সুপেয় পানির সংকট নিরসনে 1 বছর আগে নলকূপ স্থাপনের উদ্যোগ নেয় 20 নম্বর আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ফারুক হোসেন। তিনি জানান 160 ফুট গভীরে যাওয়ার পর নলকূপের পাইপ উপরের দিকে উঠে আসে। একসময় শুরু হয় গ্যাস উৎগীরণ, পরে দেশলাই জ্বালালেই আগুন জ্বলে ওঠে। 1 বছর পরেও বন্ধ হয়নি গ্যাস উৎপাদন। রীতিমতো চুলা বসিয়ে রান্নার কাজও চলছে। গ্যাস সারাক্ষণ যাইতেছে, এটা গ্যাসটা বন্ধ হয়নি। গ্যাস অফিস থেকে কোনো লোক আসে না, রান্না হয়। গ্যাস কূপের সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় উদ্যোগের দাবি স্থানীয়দের। গ্যাসের কোনো কমতি নেই। এখন আমাদের বাংলাদেশের যে পরিমাণে গ্যাসের দাম বেড়ে যায় এবং কি গ্যাসের সংকট আছে, এখন এটা তো আপনার খোলামেলা, এখানের কোনো ছাবি নেই বা কোনো বন্ধ নাই, সব জ্বলার অবস্থা। এটা একটা ভয়ঙ্কর বিষয় না? এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এটি ফিজিবল কিনা আদৌ বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে আমরা জানাবো, তারা সরেজমিনে পরিদর্শন করে পরবর্তীতে হয়তো ব্যবস্থা গ্রহণ করবে। অনুসন্ধানে সবশেষ সোনাইমুড়ি উপজেলায় গ্যাস কূপের সন্ধান পায় বাপেক্স। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।